Hi everyone, welcome to MCQ Solution. আপকামিং এমটিএসের জন্য আমরা যে মক টেস্ট সিরিজ শুরু করেছি, আজকের হচ্ছে 4 অগস্ট 2021 যে সিএইচএসএল 2020 হয়েছে তার ফার্স্ট শিফটের ম্যাথের সলিউশন হবে। তোমরা অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন দেখার পরে ভিডিওটিকে পজ করবে, নিজে করার চেষ্টা করবে, তারপরে সলিউশনের সঙ্গে অ্যান্সারটি মিলিয়ে নেবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটি হেমিস্ফিয়ার যার রেডিয়াস হচ্ছে 6.3 তাকে মেল্ট করে একটি নতুন রাইট সার্কুলার সিলিন্ডার করলে তার হাইট কত হবে? সিলিন্ডারটা রেডিয়াস দেওয়া আছে 9 সেন্টিমিটার। আশা করি তোমরা ভিডিওটি পজ করেছো এবং নিজে কোশ্চেনটি অ্যান্সার বার করেছো। তো এইটি হচ্ছে হেমিস্ফিয়ার যার রেডিয়াস দেওয়া আছে 6.3। এখান থেকে করতে হবে একটি সিলিন্ডার যার রেডিয়াস 9 সেন্টিমিটার, তার হাইট বার করতে হবে। তো হেমিস্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে 63/1000। এইটা সমান হবে পাই 9 স্কোয়ার এইচ। এখানে 3-এর সঙ্গে 21 হবে, এখানে দুটো 9 কেটে হবে 7 আর একটা থেকে হবে 7। ফাইনাল ইকুয়েশান হবে 2 × 7 স্কোয়ার × 21/1000। এখান থেকে আমরা পাবো 21কে যদি ভাঙা হয় হবে 7 × 3, তাহলে হবে 7 কিউব × 6। 7 কিউব মানে 343 × 6/1000। এইটা হবে, তাহলে এখান থেকে 343 × 6 করলে হবে 2058 এবং যেহেতু 1000 আছে তাই 2.058 হবে। তাই নিয়ারেস্ট অ্যান্সার হবে 2.1। অ্যান্সার হবে 2.1 অর্থাৎ 4। নেক্সট কোশ্চেন, cos থিটা সমান 4x/1 + 4x আছে, 1 + 4x স্কোয়ার। তাহলে এখানে এটা থিটা হলে এটা 90 ডিগ্রি হবে। cos থিটা যেহেতু আছে তাই হবে b/h অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মান দেওয়া আছে 4x আর অতিভুজ আছে 1 + 4x স্কোয়ার। বার করতে হবে সাইন থিটা। সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। যেহেতু এখানে দেখবে অতিভুজ নিচে আছে অর্থাৎ অতিভুজ হবে 1 + 4x স্কোয়ার। এখানে একমাত্র 3 নম্বর অপশানে যেটি 1 + 4x স্কোয়ার আছে, বাকিগুলোর কোনোটি নিচে 1 + 4x স্কোয়ার নেই, তাই অপশান হবে 3 অ্যান্সার। ইন এ ট্রাইঅ্যাঙ্গেল এবিসি এ কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এডি ইজ এ পারপেন্ডিকুলার টু বিসি এবং এডির মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, পুরো বিসির লেন্থ বার করতে হবে। এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ যার এ কোণ 90 ডিগ্রি। এ থেকে বিসির ওপর একটি পারপেন্ডিকুলার টানা হলো এডি। বিডির মান দেওয়া আছে 4.8 এবং এডির মান দেওয়া আছে 8.4। আমরা জানি এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি। তো এডির মান দেওয়া আছে 8.4, তাহলে এখান থেকে ডিসি পাবো 8.4 স্কোয়ার বাই 4.8। এটা কাটাকাটি করলে হবে 14.7। তাহলে ডিসি হচ্ছে 14.7। কোশ্চেনে চেয়েছে বিসি, অর্থাৎ বিসি সমান হবে 4.8 + 14.7 যোগ করলে হবে 19.5, অর্থাৎ অপশান 1 হবে সঠিক অ্যান্সার। তোমরা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের এখানে যে ফর্মুলা লাগলো সেটি হচ্ছে এ বি সি ডি। তাহলে এডি স্কোয়ার সমান হবে বিডি ইন্টু ডিসি।
এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এডি স্কয়ার সমান হচ্ছে বিডি ইন্টু ডিসি। নেক্সট কোশ্চেন আছে ট্যাপ পি ক্যান ফিল এ সিস্টেম ইন 6 আওয়ার, ট্যাপ কিউ ক্যান এমটি দ্য ফুল সিস্টেম ইন 10 hours. If both P and Q are kept open simultaneously, then in how many hours will the empty system be completely full? যেটা পি ট্যাপ সেটা 6 আওয়ার টাইম নেয়, যেটা এমটি ট্যাপ কিউ সেটা 10 hours নেয়। এখান থেকে এলসিএম করলে হবে 2 × 3 × 5, অর্থাৎ পির যে ক্যাপাসিটি হবে, পির এফিসিয়েন্সি হবে 5 আর কিউর এফিসিয়েন্সি হবে -3, যেহেতু একটা এমটি। তো টোটাল টাইম লাগবে 30, এখান থেকে 30 পাবো বাই 5 - 3, 30 বাই 5 - 3 হবে 15। তো অ্যান্সার হবে 15। নেক্সট কোশ্চেন, 1 ডজন নোটবুক যেটা 125 টাকা সেটা 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি হলে হাউ মেনি নোটবুক ক্যান বি বট ₹75? তাহলে 1 ডজন মানে 12টি নোটবুকের দাম হচ্ছে 125 টাকা, বাট বিক্রি করার সময় 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাই অ্যাকচুয়াল প্রাইস হবে 125 × 4/5। তাহলে এখান থেকে আমরা একটি নোটবুকের দাম পেয়ে যাব, হবে কত? 25 × 4/12। এটা সলভ করলে পাবো 25/3, 25/3। তাহলে একটি নোটবুকের দাম হচ্ছে 25/3 টাকা। কোশ্চেনে বলেছে 75 টাকায় কটি নোটবুক পাওয়া যাবে? তাহলে 25/3 টাকায় পাওয়া যায় একটি নোটবুক। 75 টাকায় পাওয়া যাবে কত? 75/25, ওপরে 3 গুণ হবে, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা পাবো 90 নোটবুক পাবো, অ্যান্সার হবে 3। A man invest ₹7,000 at 8% per annum simple interest for 2 years and 10,000 at compound interest at the same rate same period. Compound annually. What will be the total amount and total interest on maturity? তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট এবং টোটাল ইন্টারেস্ট পেয়েছে, তাহলে ডিরেক্ট করলে হবে 8%-এর 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হয় 16%। তাহলে 70 × 16% করলে যে 1000 হবে তার সঙ্গে 7000-এর দুটো শূন্য কেটে যাবে। 8%-এর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে হয় 16.64% × 100, বাকি দুটো শূন্য পার্সেন্টেজের 100 দুটো শূন্যের সঙ্গে কেটে যাবে। তো এইটা ক্যালকুলেশন করলে হবে 70 × 16 হবে 1120 প্লাস এটা থেকে হবে 1664, দুটো যোগ করলে হবে 2784। এটা হবে টোটাল ইন্টারেস্ট। অপশান 4 এবং 3-তে কিন্তু 2784 আছে, একমাত্র অপশান 4-ই 2784 আছে। এখান থেকে আমরা অ্যান্সার মারতে পারি। এছাড়াও এই 2784-র সঙ্গে যদি আমরা 7000 এবং 1000 অর্থাৎ 17000 যোগ করে দিই তাহলে পাবো 19784। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। নেক্সট কোশ্চেন, সাইন এ মাইনাস কজ এ যদি 0 হয় তাহলে কট এ কত? দুটো যেহেতু 0 তাই এ 45-এই সাইন এ মাইনাস কস এ 0 হবে, তাহলে কট 45-এর মান হচ্ছে 1। নেক্সট কোশ্চেন, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার 19 কিমি/আওয়ার, স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে 3 কিমি/আওয়ার। ইন হাউ মাচ টাইম উইল দ্য বোট ট্রাভেল এ ডিস্টেন্স 8 কিমি ডাউনস্ট্রিম অ্যান্ড 24 আপস্ট্রিম? ডাউনস্ট্রিম মানে হচ্ছে বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড, আপস্ট্রিম মানে হচ্ছে বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড। এই কনসেপ্ট দিয়ে করলে হবে টোটাল যে টাইম লাগবে। ডাউনস্ট্রিম হচ্ছে 88, সেখানে বোটের স্পিড এবং কারেন্টের স্পিড যোগ করলে হবে 19 + 3 +
24 কিমি যায় আপস্ট্রিম, তাই 19 মাইনাস 3, এখান থেকে পাবো 88 বাই 22 প্লাস 24 বাই 16। এটা ক্যালকুলেশন করলে পাবো 4 প্লাস 3/2 আওয়ার, অর্থাৎ 5.5 আওয়ার। অ্যান্সার হবে 5.5 আওয়ার, অর্থাৎ অ্যান্সার 4 হবে। A is 150% of B, B is 14% of C, and A plus B plus C into 20, then find 2B plus 3C minus 4A equal to কত। তো এইটা করার সময় তোমরা যেহেতু শেষমেশ সিতে আসছে তাই সি ধরে নেবে 100, বি বলেছে 14% অফ সি তাই বি হবে 14, এ হয়েছে 150% অফ বি তাই 40-এ 150% অর্থাৎ 40 ইন্টু 3/2 অর্থাৎ 60। আর একটা কী দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 20, যদি আমরা প্রত্যেকের একটি করে শূন্য কাটি তাহলে কিন্তু আমি এ প্লাস বি প্লাস সি 20 পেয়ে যাবো, 6 4 10 আর 10 হচ্ছে 20। তাহলে এখান থেকে সির ভ্যালু 10, বির ভ্যালু 4 এবং এর ভ্যালু 6 পেলাম। এবারে 2b প্লাস 3c মাইনাস 4a করলে হবে 2 ইন্টু 4 8 প্লাস 3 ইন্টু সির মান 10 30 মাইনাস 4 ইন্টু এর মান 6 24। এটা ক্যালকুলেশন করলে হবে 14। অ্যান্সার 2তে 14 আছে তাই অ্যান্সার 2ই হবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে ডিআই ছিল, ডিআইগুলো একেবারে আমরা পরের দিকে করাবো যতগুলো ডিআই হবে। নেক্সট কোশ্চেন, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর অ্যান্সার কী হবে। এটা একটি ফর্মুলা, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাই এটির অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, অ্যান্সার 4। নেক্সট কোশ্চেন 12-এর দাগেও ডিআই ছিল, পরে করানো হবে। 13, দি ডায়ামিটার অফ এ পিজা ইজ 28 সেন্টিমিটার ইফ 1/4 অফ দ্য পিজা ইজ রিমুভড, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রিমেনিং পিজা। ধরে নাও এটা একটা পিজা যার এটা সেন্ট্রাল, এর সেন্টার থেকে 1/4 পার্টটা হচ্ছে কেটে নেওয়া হচ্ছে, তাহলে পড়ে আছে 3/4 পার্ট। এই 3/4 পার্টের হচ্ছে পরিসীমা বার করতে বলেছে। তো 3/4 পার্টের পরিসীমা হচ্ছে, এখানে রেডিয়াস কিন্তু ডায়ামিটার 28 মানে রেডিয়াস হচ্ছে 14, তাহলে পুরোটার পরিসীমা হবে 22/7 ইন্টু 14 ইন্টু 2। সেখান থেকে 1/4 বাদ গেছে তাহলে পড়ে আছে 3/4, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 2 কেটে 4 কাটবে অর্থাৎ 66। তো 66 হচ্ছে এইখান থেকে এইখানটার ডিস্টেন্স, 66 হচ্ছে এইখান থেকে এইখানটার ডিস্টেন্স, কিন্তু তোমাকে এইটা আর এইটা বার করতে হবে, অর্থাৎ এই রেডিয়াস প্লাস এই রেডিয়াস অর্থাৎ 14 প্লাস 14 প্লাস 28, এটা করলে হবে 94। তো অ্যান্সার হবে 2-এর দাগের 94। নেক্সট কোশ্চেন, the inner and outer radii of two concentric circle are 2.7 cm and 9.5 cm respectively. What is the difference between their circumference? তো তাদের এটা দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, তাদের ডিফারেন্স হচ্ছে সার্কামফারেন্সের হচ্ছে এইটুকুটাই। তো এইটার জন্য তোমাদের করতে হবে, ডিরেক্ট করা যায় 2 ইন্টু 22/7, দুটো রেডিয়াস এর মধ্যে ডিফারেন্স, তো 9.5 মাইনাস 6.7, তো এটা করলে হবে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 9.5 থেকে 2.7 বাদ দিলে হবে 2.8, 22/7 7-এর সঙ্গে 2.8 কাটলে হবে 0.4, অর্থাৎ লাস্ট ইকুয়েশন হবে 2 ইন্টু 22 ইন্টু 0.4। এটা অ্যান্সার গুণ করলে হবে 22 দুনে 44 আর 4 176, একটার জন্য দশমিক হবে 17.6, অ্যান্সার হবে 4 17.6।
15 দাগে ডিআই ছিল, ডিআই পরে করানো হবে। 16 হচ্ছে দি হাইট অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 3.46 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিনটি বাহু সমান, তার হাইট দেওয়া আছে 3.46, এখানে √3 মানে 1.73, তো 1.73 সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 3.46, অর্থাৎ হাইট হচ্ছে 2 × √3। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের হাইটের সূত্র হচ্ছে √3/2 × a, এটা পুরোটা a ধরে নিলাম প্রত্যেকটি বাহু, তাহলে এখান থেকে পাবো 2√3, যেহেতু 3.46 মানে হচ্ছে 2√3, এখান থেকে এর মান পাবো 4। অ্যান্সার চেয়েছে পেরিমিটার অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাই 3 এর সমান হবে 4 × 3 12, তাই অ্যান্সার হবে 4 সমান 12, এখানে অ্যান্সার। 17 ও ডিআই ছিল, ডিআই পরে করানো হবে। 18 হচ্ছে দি লেন্থ অফ এ স্ট্রিং অফ এ ফ্লাইং কাইট হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ গ্রাউন্ড ইজ 158 মিটার, ফাইন্ড দ্য হাইট ইন হুইচ দ্য কাইট ইজ ফ্লাইং। এইখানে কোনো একটা কাইট উঠছে, যে ভূমির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এখানে দেওয়া আছে যে সূত্রটির দৈর্ঘ্য, সেটা হচ্ছে 158। আমরা জানি 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ভূমির সঙ্গে করে থাকে, তাহলে তার অপোজিটে যে বাহুটি থাকে তার দৈর্ঘ্য হয় 1, এবং √3 দুটি বাহুর যে √3 যার সঙ্গে কোণ করেছে অর্থাৎ ভূমি, তার দৈর্ঘ্য হবে √3 এবং অতিভুজ হবে 2। এখানে 2 এর ভ্যালু দেওয়া আছে 1.158, 2 = দেওয়া আছে 158। অ্যান্সারে চেয়েছে হাইট অর্থাৎ 1 হবে 158/2, অর্থাৎ অ্যান্সার হবে 79। 19 থেকে কোশ্চেন আছে x + 1/x³ x এর হোল কিউব 27, তো x² + 1/x² কত হবে? এখান থেকে পাবো x + 1/x = 3, তো x² + 1/x² সমান হয় a² - 2, অর্থাৎ 3² - 2 করলে হবে 7, অ্যান্সার 3 হবে এখানে রাইট অ্যান্সার। 20 থেকে ডিআই ছিল, পরে করানো হবে। 21 থেকে আছে এ কার ট্রাভেল covers 1/5 of a distance from A to B at a speed of 30 km/h। 1/4 হচ্ছে ডিস্টেন্স 25 km/h এবং রিমেনিং হচ্ছে 60 km/h। ফাইন্ড দ্য এভারেজ স্পিড। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স মেনে নিতে হবে এই 1/5 এর 5, 1/4 এর 4, আর বাকি থাকবে যে, অর্থাৎ এই 4 আর 5 এর এলসিএম হবে 20, এটাই টোটাল ডিস্টেন্স মেনে নেব। তার সঙ্গে 2 গুণ করলে সুবিধা হয় 40, তাহলে 40 আমরা মেনে নেব টোটাল ডিস্টেন্স। সবথেকে কাটাকুটির জন্য এই 4, 5 এর এলসিএম এর সাথে 2 গুণ করলে যাই হবে সেটাই আমরা টোটাল 4, 5 এর এলসিএম এর যা হবে তার সঙ্গে 2 গুণ করলে যে 40 হবে ওটাই আমরা টোটাল ডিস্টেন্স মানলে কাটাকুটিতে সুবিধা হবে। তাহলে টোটাল ডিস্টেন্স মেনে নেব 14, আর এভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে 40 এর 1 এর 5 মানে 8 কিমি যায় 30 km/h, এটা টাইম বেরোচ্ছে। আর 40 এর 1 এর 4 মানে 10 কিমি যায় 25 km/h। টোটাল 40 এর 18 কিমি চলে গেছে, বাকি আছে 22 যায় 60 km/h। তাহলে এখান থেকে হবে, আরেকবার লিখে দিই ছোট করে, 40/8/30 প্লাস 10/25 প্লাস 22/60। তো নিচের এলসিএম হবে 300, তো 300 14/300, এটি থেকে পাওয়া যাবে 80 প্লাস এখানে হবে 12, 120
প্লাস 110, এখানে 300 উপরে যাবে, 40 ইন্টু 300 বাই 310, কাটাকাটি করলে আসবে 38 পয়েন্ট সামথিং, তো অ্যান্সার হবে 38.7। তোমরা এই কাটাকাটি করে নেবে। 22 দাগে আছে a প্লাস বি পি হলে এ বি কিউ হলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কী হবে? তো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। আবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাঙলে হবে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab এর হোল স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এবারে এ প্লাস বির মান দেওয়া আছে পি, পি স্কোয়ার হবে মাইনাস 2 এ বির মান দেওয়া আছে কিউ, এ পুরোটা স্কোয়ার হবে মাইনাস 2 ইন্টু এ বি যেহেতু কিউ তাহলে এটা হবে কিউ স্কোয়ার। তো এটাকে পুরো ভাঙলে হবে পি টু দি পাওয়ার 4 প্লাস 4 কিউ স্কোয়ার মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার। তো এইটা থেকে আমরা পেয়ে যাব পি টু দি পাওয়ার 4 মাইনাস 4 পি স্কোয়ার কিউ প্লাস 2 কিউ স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার 4। The greatest 5-digit number exactly divisible by 8, 15, 16, 21 এবং 5। এখানে অপশান টেস্টই বেস্ট, যেহেতু এখানে 21 আছে তাই অবশ্যই অপশানগুলোর মধ্যে দেখতে হবে কোনটি সাথে যায়। অপশানগুলোর মধ্যে দেখতে হবে কোনটি সাথে যায়। আমরা প্রথমে 92680 করলে হবে 7 বাই 7 × 21, 7 × 14, 7 × 28, এটাও সাথে যাচ্ছে। 99120 এটাও সাথে যাচ্ছে। তো যেহেতু দুটো অপশান সাথে যাচ্ছে তাই করে নেওয়া যাক। 8, 15, 16, 21, 5 এদের এলসিএম করলে হবে 4, 4, 2, 5, 3, 2, 7 পুরোটার সঙ্গে করলে হবে 1680। তো যেহেতু 5 ডিজিট নাম্বার বলেছে তাই আমি 5 ডিজিটের বড় নাম্বার সব থেকে 99999 এর সঙ্গে 1680 ভাগ দেব। তো প্রথমে 5 যাবে, দিলে হবে 8400, এখান থেকে পাবো 15999, 15999, সেখান থেকে 9-এ গেলে হবে 15120, এখানে ভাগশেষ থাকবে 879। তো এই 99, 5টা 9 থেকে 879 বাদ দিলে যেটাই হবে অ্যান্সার ওটাই। তো 9999 এই থেকে 879 বাদ দিলে হবে, প্রথমে 0 হবে, তারপরে 9 থেকে 7 বদলে হবে 2, এখানে 0202 দুটোতে আছে, তারপরে 9 থেকে 8 বদলে 1 হবে। তো এই অপশান 99120 হবে অ্যান্সার। তো তোমরা প্রথমে কী করবে, 8, 15, 16, 21, 5 এর এলসিএম বার করবে। তারপরে 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 5টা 9, সেখান থেকে এলসিএম যা হবে তা বাদ দেবে, ভাগশেষ যেটা থাকবে তার সঙ্গে এই 5টা 9 থেকে বাদ দিলে যেই অ্যান্সার হবে ওটাই হচ্ছে অ্যান্সার। 24, by selling an article for ₹1170, X suffered as much loss as he would have gained by selling it at a profit of 22%. If he sells it for ₹1450, then the profit or loss percentage is। তাহলে কোশ্চেন অনুযায়ী 1170 ভ্যালু হচ্ছে 100 - 22 অর্থাৎ 78। তাহলে যখন সে 1450-এ বিক্রি করবে তখন কত হবে? এটা যদি 100 থেকে বেশি হয় তাহলে 100 থেকে যত বেশি সেটাই প্রফিট, আর যদি কম হয় যত কম সেটা লস। তো এখান থেকে যদি সলিউশন করা হয় তাহলে হবে 78/1170 ইন্টু 1450, কাটাকাটি করলে হবে 78
3 যাবে 3 3 9, তো কাটাকাটি করলে হবে 0 0 কাটবে 78, 3 কাটলে হবে 3 6 3 6 18, এটি হবে 3 3 9 3 9 27, আবার 13 2 26 13 3 39, এখানে 3 কাটলে হবে 3 4 12 3 8 24 3 3 9 3 3 9 48.3333 হবে 48.33 ইন্টু 2 করলে হবে 96.66। তো এটা 100 থেকে কত কম হচ্ছে, প্রায় 3.333 কম হচ্ছে, তাই এখানে লস হবে 3.333। লাস্ট কোশ্চেন, A/B 11:7 হলে B/C 5:19 হলে ABC কত? তো প্রথমেই অপশান টেস্ট করলে দেখা যাবে প্রথম দুটোতে আমরা যদি 11:7 রেশিও পেয়ে যাই তাহলে সেটাই হবে অ্যান্সার। 55:35 এরা যদি 5 কাটা হয় 11:7 হবে, এটা অ্যান্সার হতে পারে। প্রথমটা 7:11 হবে না, তারপরটা হবে না, তারপরটা হবে না, তাই অ্যান্সার 1ই হচ্ছে রাইট। না হলে তোমরা এভাবে করতে পারো এই প্রসেসে, অর্থাৎ 11:7 5:19, তো এইরকমভাবে গুণ হবে, তো হবে 55:35:7:19 133। তো আমাদের সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করবে, এবং কেমন হলো অবশ্যই লিখে জানাবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে বলবে। থ্যাংক ইউ এভরিওয়ান।